ভালো লাগে মনে হয় যে আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এর আগেও কয়েকবার ভিডিওতে বলেছি যে চর্মরোগ যদি চাপা পড়ে মলম লাগিয়ে এবং এলোপ্যাথিক ঔষধ খাওয়ার পরে দেখা যাবে যে মানুষ ভালো হয়ে গেছে, রোগী ভালো হয়ে গেছে, কিন্তু এর যে কুফলটা থেকে যায়, কুফলটা হলো যে এই জীবাণু, যে চুলকানির যে জীবাণুটা, এটা মারাত্মক। এইটা যদি সাবরেস্ট হয় স্কিনের ভিতরে, যদি একবার মাংসের এই ইয়ার সাথে, রক্তের সাথে মিশে যায়, তখন কি হয়? এটার ক্ষতিকর দিক ডার্মাকো ওকে ঠিক আছে, কিন্তু এর যে ক্ষতিকর দিকটা কি হয় সেটা হলো ওই সাবরেস্ট হওয়ার পরে এটা ব্লাডের সাথে এর জীবাণুটা মিশে শরীরকে প্রথমে মাইন্ডে আঘাত করে। কী রকমের? অলস, ভালো লাগে না, অস্থির লাগে, ঘুম হয় না, হ্যাঁ, এবং এরপরে ফুসফুস অ্যাটাক করে, কিডনিতে এফেক্ট করে, এরপরে আপনার যে বিভিন্ন রকমের মানসিক ভালো লাগে না, অগুছালো হয়ে যায়, উদাসীনতা হয়ে যায়। এইটাই আমি বলতে চাচ্ছি যে এই বিভিন্ন রকমের অ্যাড, বিভিন্ন রকমের দেখা যায় যে ফেসবুকে ঢুকলে, কিন্তু লক্ষণগুলো বিভিন্ন, এক একটা রোগীর এক একটা ধরন, একটা মানুষের ডিফারেন্স, তার প্রত্যেকটা বৈশিষ্ট্য এবং তার ধাতুগত দিক আলাদা। তো এই জন্য দেখা যায় যে একটা জিনিস ভালো করলো, কিন্তু হ্যাঁ ভালো, রুগীও ভালো আছে, কিন্তু অন্য অন্য যে রোগগুলো, সমস্যাগুলো তৈরি হয়, সেটা আমি এই যে এই ভদ্রমহিলাকে দিয়ে আমি একটু দেখাই। আপা, আপনার তো এই যে চর্মরোগের হয়েছিল, এই চুলকানি, প্রচণ্ড চুলকানি হয়েছিল, আপনি ডার্মাকোতে যাইয়া ঔষধ খাইছেন, এরপরে কি কি সমস্যা হচ্ছে? এরপরে সমস্যা আমার এখন ভালো লাগে না, শরীর দুর্বল, তারপরে হচ্ছে ঘুম আসে না, ঘুম কম, ঘুম আসে না, অস্থির লাগে, আর বা পায়ের পাতা জ্বলে, তারপরে পায়ের পাতা জ্বলতে থাকে, বা মানে এটা মানে শরীরটাকে বিষিয়ে তোলে, এটা এক কথায় শরীরটাকে বিষিয়ে তোলে। এখন এই ভদ্রমহিলাকে আমি ভালো করতে পারবো, কারণ আমি ওনাকে লক্ষণগুলো নিয়েছি, একটা মেডিসিন দেব, কিছুদিন খেলেই ওনার এই জীবাণুটা আমি শেষ করতে পারবো ইনশাআল্লাহ। এটা হলো হোমিও সাদৃশ্য লক্ষণ অনুযায়ী যদি ট্রিটমেন্টটা পড়ে ঠিক হবে। যদি না পারি, আমি যদি সিলেকশন করতে না পারি, তখন আবার এটা ব্যর্থতা আমার থাকবে। কিন্তু টু দি পয়েন্ট ঔষধ পড়লেই উনি আজকে থেকেই ঘুমাবে, আজকে থেকেই আরাম পাবে, আজকে থেকেই সব কিছু পরিবর্তন আসবে। ওনার সাদা ছেড়াপ যাচ্ছে, বিভিন্ন রকমের ক্ষতিগ্রস্ত হয়, সেটা আমি ওনার এই রোগীকে আমি দেখে, আর এর আগেও আমি কয়েকবার ভিডিও করেছি যে কি ক্ষতিটা হয়। আমি প্রায় 1000-এর উপরে স্কিন ডিজিজের করেছি, কিন্তু দেখা যায় যে এই প্রত্যেকটা রোগী একই কথা, আমরা ডার্মাকো এই মলম টলম লাগিয়েছি, লাস্টে যাইয়া আমাদের এই স্কিন ডিজিজটা পরে যাই যে সমস্যাটা হয় সেটাই ওনাকে দেখে আমরা করতে পেরেছি। তো একটা মেডিসিন ইনশাল্লাহ সিলেকশন করে দেবো। এই ভদ্রমহিলা, উনি, আপনার তো সমস্যা ছিল, হাতের সমস্যা, উনি অনেক ডাক্তার দেখাইছে, কিন্তু কাজ হয় না। উনি এখানে ওই যে আমি একটা ডোজ একবারে ঔষধ দিছি, উনি কমে গেছে। তার মানে কি, ওই টু দি পয়েন্টে ঔষধটা দিতে পেরেছি আমি, উনি ভালো হয়েছে। এটাই নিয়ম। যে দেশের ঔষধ, জার্মান কন আর আমেরিকা কন, যে দেশের ঔষধ কন, যদি শরীরের সাথে ম্যাচিং না করতে পারেন, আর ডাক্তারও ব্যর্থ, রুগী আপনার কাছ থেকে সরে যাবে। এটাই ঠিক। আসসালামু আলাইকুম।